পূর্ণিমা মানে চাঁদের অপার সৌন্দর্য, আর স্ট্রবেরি মুন সেই সৌন্দর্যের মাঝে যুক্ত করে এক বিশেষ তাৎপর্য। প্রতি বছর জুন মাসে দেখা মেলে এই পূর্ণিমার, যার নামকরণ যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ে দেওয়া। বুনো স্ট্রবেরির মৌসুম শুরু হওয়ার সময় চারটির নাম দেওয়া হয়েছে স্ট্রবেরি মুন। ইউরোপে একে রোজ মুন এবং উত্তর গোলার্ধে হট মুন নামেও ডাকা হয়। এই সময়ই শুরু হয় গ্রীষ্মকাল, গরম বাড়ে আর প্রকৃতি সজীব হয়ে ওঠে। বাংলাদেশ সময় অনুযায়ী স্ট্রবেরি মুন দেখা যাবে 11 জুন সূর্যাস্তের পর পূর্ব আকাশে। যদিও ইউটিসি সময় অনুযায়ী এটি পূর্ণতা পাবে সকাল 7:44। এবছর চারটি অবস্থান করবে দিগন্তের কাছাকাছি, যা একে আরো বড় ও উজ্জ্বল মনে করাবে। এই দৃষ্টিভ্রমকে বলা হয় মুন ইলিউশন বা চাঁদের মায়া। 2025 সাল আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ প্রায় 20 বছর পর স্ট্রবেরি মুন ও গ্রীষ্মকালীন দ্রাক্ষায়ণ একসঙ্গে পড়েছে। গ্রীষ্মের সূচনায় দিন হয় দীর্ঘ আর রাত হয় ছোট। এই সময়টিকে উদযাপন করা হয় আলো, জীবন ও উর্বরতার উৎসব হিসেবে। বিভিন্ন সংস্কৃতিতে স্ট্রবেরি মুনকে ভালোবাসা, পূর্ণতা, কৃতজ্ঞতা ও আত্ম উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হয়। জুন মাসে বিয়ের প্রচলন ও হানিমুন শব্দটির উৎপত্তিও এই সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। এই পূর্ণিমা শুধু আকাশের নয়, হৃদয়ের মধ্যেও আলো ফেলবে, প্রকৃতি ও মানুষের এক অসাধারণ মিলনের মুহূর্ত হিসেবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।